তা আজকে ভগবান আমার যখন সবাইকে বোঝালেন যে ওরে আমার মায়ের জন্য মন খারাপ, আমাকে ফিরে যেতেই হবে, কোনো উপায় নাই আর, তখন যেই না মুখে বেলুটি ধরেছেন সঙ্গে সঙ্গে ছেলেরা বুঝতে পেরেছে যে এবার আমাদের সবাইকে একত্রিত হয়ে ধেনু নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। বলে চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনুর নাম লইয়া, ওরে চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনু নামে লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনুর নামে লইয়া, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ও গো ডাকিতে লাগিল উচ্চ স্বরে, যে বনে যে ধেনু ছিল ফিরিয়া পত্র হইল হাম্বা হাম্বা হাম্বা। জীবনে যে ধেনু ছিল সবাই মিলে একসঙ্গে ফিরিয়া একত্র হইল, ওগো যে বনে যে ধেনু ছিল ফিরিয়া পত্র হইল, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হইল, আমার দাঁড়াইল রামকৃষ্ণ ঘিরে, আমার দাঁড়াইল রামকৃষ্ণ ঘিরে, দাঁড়াইল রামকৃষ্ণ ঘিরে, আগা দাঁড়াইল রামকৃষ্ণ ঘিরে। সকল একত্রিত হয়েছে। ভগবান যে না বেনুটি বাজিয়েছে তার বেনুর ধ্বনি শুনে সমস্ত ধেনুবস্ত্র নিয়ে রাখালগণ একত্রিত হয়েছে। এবারে সেই ধেনুগুলো নিয়ে ভগবান যাবেন কোথায়? গোকুলের পথে। আহা, যে বনে যে ধেনু ছিল ফিরে একত্রিত হইল, চালাইল গোকুলেরও মুখে। তাই গোকুলের মুখে আজকে চলেছে। শোভাটি কেমন না রয়েছে বলাই দাদা বলরাম, যার খুব সুন্দর রূপ, সঙ্গে রয়েছে শ্রীদাম সুদাম সখাগণ আর আমার কানাই। তা শোভাটি এত সুন্দর হয়েছে, সেই শোভাটা কেমন না আগে আগে বলরাম, মধ্যেখানে কৃষ্ণ, পেছনে চলেছে সখাগণ। আহা, সে তো কান্তি অনুপম, আগে ধায় বলরাম আর শিশু ডাইনে বাম, শ্রীদাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, মাঝে ধায় নব ঘন শ্যাম। তো এখানে এই যে অপরূপ শোভা, এই শোভা আমাদের বাংলার ঘরে বৈষ্ণব মহাজন এত সুন্দর করে লিখেছেন, আর সেই শোভাটা দর্শন করছেন বৃন্দাবনের মহাজনরা। বৃন্দাবনে যারা বাবাজি মহারাজ, তারাও কিন্তু বৈষ্ণব, তারা ভগবানকে আস্বাদন করেন, লীলা আস্বাদন করেন। তারা যখন দেখছেন তখন সুন্দরভাবে এই রূপটাই দেখছেন, আর সেই রূপটাকে তারা একটা হিন্দি ভজন গানের মধ্যে রূপ দিয়েছেন। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোপাল, ছোট ছোট মেরো মদন গোপাল। তো এখানে অনেক ধরনের শ্রোতা ভক্ত আছেন, সবার মনের ইচ্ছা পূর্ণ করা আমাদের হয়তো সম্ভব না, তা চেষ্টা করব যাতে দু একটা আনন্দের ভজন, সেই ভজনের মধ্যে দিয়েও কিছু কিছু ভক্তকে আমরা আমাদের ভগবানের পথে নিয়ে আসতে পারি। তো সকলে মিলে উলুধ্বনি একবার মায়েরা, রাধে শ্যাম। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे ग्वाल, छोटो सो मेरो मेरो मदन। ओ हो छोटी छोटी ओ छोटी छोटी ओ छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा छोटो मेरो मदन।
ग्वाल छोटा सा छोटा मेरो मदन ओ छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा मेरो मदन गोपाल घास खावे गैया और दूध पीवे ग्वाल ओ घास खावे गैया दूध पीवे ग्वाल আর গোপাল কি খাবে? ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। আর গোপাল কি খাবে? এটা আমার মায়েরা বলো, গোপাল কি খাবে? ননি খাবে, তাই না? যেটাকে বলে মাখন। তা বৈষ্ণব মহাজনরা বলছেন সব কিছুতে তো ভেজাল, ভেজাল জিনিস কি, ভেজাল মাখন কি ভগবানকে দেওয়া যাবে? দুধেও ভেজাল, খাবারে ভেজাল, ভেজাল খাবার খেয়ে গরু যখন দুধ দিচ্ছে সেটা ভেজাল, আর সেই ভেজাল দুধে ভেজাল মাখন দেওয়া যাবে না। তাই কি করতে হবে? ঠাকুর রামকৃষ্ণদেব বললেন গুরুচরণ আশ্রয় করে সৎসঙ্গ সাধু সঙ্গ করে তোমার মন নামক দুগ্ধ যেটা সংসার সমুদ্রের জলে মিশে যাচ্ছে সেই দুধটার দই পেতে মন্থন করতে হবে। রাধেশ্যাম জলে দুধে মিশে যায় সেরকম মন মায়া জলে মিশে যায়। মনটাকে স্থির করে মন্থন করো, বলল কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। बोलो कृष्ण 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 बोल कृष्ण 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 बोल কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। बोलो कृष्ण 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 बोल कृष्ण 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 बोल কৃষ্ণ কৃষ্ণ বলে হৃদয়টাকে মন্থন করলে কৃষ্ণ প্রেম রূপে মাখন নির্যাস হবে। সেই প্রেম রূপ মাখন সংসার সমুদ্র জলে মিশবে না, ভেসে উঠবে। জলে দুধে মিশে যায় কিন্তু জলে মাখনে মেশে না। ঠিক সেরকম আমাদের মন মায়ার সংসারে মিশে যায় কিন্তু প্রেম মিশবে না। মায়ার সংসার প্রেমকে ছুতে পারবে না, কারণ এক ফোঁটা মায়া থাকলে সেখান থেকে প্রেম চলে যায়। প্রেম এত শুদ্ধ এত পবিত্র, মায়ার একদম উল্টো। সেই প্রেমরূপী মাখন সানন্দে ভগবান গ্রহণ করবে। ओहो छोटी छोटी ओ छोटी छोटी ओ छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटा सा छोटा मेरो मदन ओ गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटा सा मेरो मदन गोपाल ও মায়েরা, সবাই মিলে আমরা গোবিন্দ সেবা দেবো। কেমন কি বলে? বলো রাধে 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 বল, রাধে 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 বল। बोलो राधे 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 बोल राधे 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 बोल রাধे রাধে 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 বল, রাধে 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 বল। बोलो राधे 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 बोल राधे 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 बोल বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, রাধে রাধে বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। রাধে জয় রাধে জয় শ্রী রাধে 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 বল, বল শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। राधे बोल राधे 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 ओ बोल राधे 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 बोल राधे 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 बोल রাধে 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 বল, बोलो राधे 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 बोल রাধে 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 বল। बोलो राधे 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 बोल बोलो राधे বলো রাধে, রাধে রাধে শ্যাম। তাহলে আজকে বলরাম দাদাকে সঙ্গে নিয়ে, শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে
ভগবান চলেছেন গোকুলের পথে। যখন যাচ্ছেন সেই গোকুলের পথে ভগবান ধেনুবর্ষ ছুটতে ছুটতে চলেছে। আর তখন তার আমাদের মতো পাকা রাস্তা ছিল না বাবা, ধুলোর রাস্তা। গরুর পায়ে আঘাত লেগে সেই ধুলোগুলো উঠছে। কি অপরূপ শোভা বৃন্দাবনের, যেটাকে বলা হয় গোধূলি লগ্ন। গোধূলি সন্ধ্যেবেলায় গরু ফিরে আসে, তাই সেই সময় গোধূলি মানে গরুর পায়ের ধুলো লাগে, ধুলো ওড়ে, তাই সেই লগ্নটাকে গোধূলি লগ্ন বলা হয়। সেই অপরূপ শোভা বলরাম দাস দর্শন করছেন এবং আমাদেরও দর্শন করাচ্ছেন। হে শ্রী ভক্তমণ্ডলী, যখনই ভগবান গোচারণ থেকে গোকুলে চলেছেন, তার মধ্যেখানে পড়েছে কি জাবট গ্রাম। আর সে জাবটে কে আছে? আমার রাধা রানী। রাধা রানী আমার, আহা, আজকে প্রাণ গোবিন্দকে যেতে দেখে মনে মনে তার বড় ব্যথা। হে কৃষ্ণ, হে প্রাণ বল্লভ, একবার আমার ঘরে এসো না, আমি মনের মতো করে তোমার সেবা দেব। ও হে প্রাণনা, আমি তোমার লাগি পথে দাঁড়াইয়ে আছি, পথে দাঁড়ায় আছি। তু আসনে মিলিবার তরে বলি ওই না বেশে এসো, বলি ওই না বেশে এসো, ওগো এসো আমার, এসো আমার পরাণ বধূ, আমার সোনার বধূ, ওই না দেশে
কৃষ্ণ ছাড়া আমি জানি না, আমি কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমি জানি না। আমি কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমি জানি না, আমি কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমি জানি না। আমি কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমি জানি না, আমি কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমি জানি না। আমি কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমি জানি না, আমি কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আমি জানি না। ওই না দেশে ওই না বেশ এসো বধূ, আমি দাঁড়াই রয়েছি পথে, তোয়া লাগি মিলিবার ওষুধ। রবি যখন বৈশে পাটে, মুই কেন যমুনার ঘাটে। আহা, দেহে প্রাণ গোবিন্দ আমার, তোমার জন্যই আমার সব কিছু এই জগতে। আমি যমুনার ঘাটে যে আসি জল আনতে, সেটা তোমার সঙ্গে মিলবার জন্য, তোমার সঙ্গে মিলিত হব বলেই তো আমার রাধা হওয়া। আহা, শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের সঙ্গে মিলিত হবেন বলে পথে এসে দাঁড়িয়েছেন আর আদর করে ডাকছে, এসো প্রাণ বল্লভ, আমার ঘরে এসো। আহা, এসো প্রাণ নাথ হে তোমার লাগি দিবস রজনী জাগিয়া রয়েছি আমি। এসো প্রাণনাথ হে, তোমার লাগে দিবস রজনী। ওগো জাগিয়া রয়েছি আমি। এসো প্রাণ নাথ হে, এসো প্রাণ নাথ হে। আহে প্রাণনাথ, প্রাণনাথ,
দিবস রজনী। তোমার লাগিয়া দিবস রজনী জানি শুধু কাঁদিতে এসো প্রাণনাথ হে 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 হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমি রাধারানী তোমার জন্য পথ চেয়ে আমি বসে আছি। তুমি চলে যাচ্ছ, আমায় দেখতে পাও না তুমি, এসো প্রাণবল্লভ এসো। রাধারানী আমার কাঁদতে কাঁদতে কৃষ্ণকে ডাকছেন, নানা আদর করে নানা যত্ন করে সেবা দেওয়ার কথা বলছেন। আহা, বলছে চঞ্চল ধবলে শোনে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গেছে শুকাইয়া, আমারও মন্দিরে গিয়া কর্পূর তাম্বল লইয়া আলিস করহ তাহা গিয়া। আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি, রসের বারিশ হাতে শুকিবে তুমি চরণ সেবিব আমি, আমি দূরে যাবে বনের আলিশ। দূরে যাবে বনের আলিশ। ওমা, এই যে রাধারানী গোবিন্দকে সেবা দেবেন, সে সেবা কি ইহজগতের সেবা? এই পালঙ্ক কি এই জগতের পালঙ্ক? এই বালিশ কি এই জগতের বালিশ? না মা, আহা, সব কিছু হৃদয়ের, হৃদয় পালঙ্ক, রসের বালিশ, সেই রসের বালিশে মাথা রেখে ভগবান আমার ঘুমোবে। তাহলে ভগবান কোথায় আছেন? ভগবান বাইরে কোথাও নেই, ভগবান হৃদয়ে আছে। রাধারানী জগৎকে শিক্ষা দিচ্ছেন, তুমি যদি সত্যিই ভগবানকে ভালোবাসো, বাইরে নয়, তাকে ভেতরে সেবা দাও। তাছাড়া বলবে কেন? আমারও হৃদয়ের মাঝে বিচিত্র পালঙ্ক আছে, অদ্ভুত এক পালঙ্ক, ভক্তের হৃদি মাঝা সেই পালঙ্ক দেখা যায়। সেই পালঙ্কে আশেপাশে রসেরও বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, দূরে যাবে বনেরও আলিশ। তাহলে আজকে রাধারানী জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন যে তোমরা বাহ্যিক জগতে ভগবানকে যদি তুমি সেবা দিতে যাও, সেই সেবা সঠিক সেবা হবে না। ভগবানকে সেবা দিতে গেলে হৃদি মন্দিরে অন্তরের সেবা দিতে হবে, ভেতরের সেবা দিতে হবে। রাধারানী অনেক করে সাধছে, এসো প্রাণনাথ, এসো প্রাণবল্লভ, আমার ঘরে তুমি এসো, আমি নিজে হাতে তোমায় সেবা দেব, এসো প্রাণবল্লভ। অনেক করে যখন ডাকছে, প্রাণ গোবিন্দ তো সবই বোঝে, অন্তর্যামী, কিন্তু আসবে কি করে? সহজে তো আসা যাবে না। তাই ঠিক সেই সময় মা জটিলা করছিল কি, একটা কালো বর্ণের গাভীর দহন করছে। ভগবান দেখলেন এই সুযোগ, ছলনা করে আমায় যেতে হবে, আমি শুধু শুধু যেতে পারবো না। তা গাভীটি যখন দুইতে বসেছে, তখন সেই গাভীটা বারবার চাট মারছে, কোনো মতেই গাভীটাকে দহন করতে পারছে না। তখন মা জটিলা বলছে, হায় রে হায়, আজকে গরু দেওয়া হবে না, আজকে গাভী দহন হবে না। তখন সেই সময় ভগবান কৃষ্ণ পেরিয়ে যাচ্ছে। মা জটিলা যাকে দেখতে পারে না, নন্দের বেটা কেলে ছোড়া বলে গালাগালি দেয়, সেই কৃষ্ণকে ডেকে বলছে, ওরে কৃষ্ণ, ওরে কানাই, একবার আয়, আমার ঘরে আয়, তুই তো অনেক গাভী দহন করিস, কত কত চঞ্চল গাভীকে তুই জব্দ করে নিস তোর ছলনা দিয়ে, আজকে আমি গাভী দহন করব, এই গাভীটাকে একটু শান্ত কর, নচেত তো গাভী দহন হবে না। তাহলে আজকে মা জটিলা, যে কিনা কৃষ্ণ বিরোধী, সেই মা
কৃষ্ণকে ডেকে আনছেন তার ঘরে। ব্যাপারটা কি জানো মা, ওই কুটিলা জুটিলা নন্দের বাটা কেলে ছোড়া এই জন্য বলতো যে তাদের মতো করে কৃষ্ণকে আর কেউ ভালোবাসতে পারতো না। তারা কৃষ্ণ মুখে উচ্চারণ করলে তাদের শরীরটা গলে যাবে প্রেমে ভাবে, তাই তারা নন্দের বেটা কেলে ছোড়া বলে গালাগালি দিত। কিন্তু ছলনা করে কৃষ্ণকে বারবার নিজে ঘরে আনতো, আর সেখানে নেই রাধা গোবিন্দের যে যুগল হতো সেই যুগল মাধুরী তারা দর্শন করত। এটাই ছিল কুটিলা জটিলা ছলনা। তাই আজকে জটিলা মা কানাইকে ডেকে আনলো এবং ডেকে এনে বললো তুই আজকে গাভী দহন কর। আর জটিলা মাকে কি করেছে, এক কাজ করো মা জটিলে, তুমি বাছুরিটা ধরো। আর বাছুরিটা যখনই ধরেছে, ভগবান যেই না গাভী দহন করতে গেছে, সঙ্গে সঙ্গে বাছুরিটা এমন লাফ দিয়েছে যে মা জটিলা ছিটকে পড়েছে। একবার নয়, বারবার একই কাজ। যতবার বাছুরিটা মা ধরছে ততবার সে লাফ দিয়ে বাছুরিটা পড়ছে আর মা ছিটকে পড়ে যাচ্ছে। কাজ ছলো না, আমার গোবিন্দের ছলো না। ভগবানের ইচ্ছায় সব কিছু হয়। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, এটা আমরা সবাই বারবার শুনেছি। তা যেই না বারবার লাফ দিয়ে দিয়ে বাছুরি পড়ে যাচ্ছে আর মা আঘাতপ্রাপ্ত হচ্ছে, মনে মনে ভাবছে আজকের গাভী দহন আমার দ্বারাই হবে না, বাছুরি ধরা হবে না, আমি বরং ওই আমার বৌমাটাকে ডাকি। ও মা, বউ তো সে পরের মেয়ে, যদি ক্ষতি হয় তার হোক, মরে যদি সে মরুক, আমি কেন মরি। তা বৌমাকে ডেকেছে। এবার বৌমা এসে নিয়ে বাছুরি ধরেছে আর ভগবান গাভী দহন করছে। কি অপরূপ শোভা! একদিকে গাভী দহন হচ্ছে আর একদিকে রাধা আর কৃষ্ণ একে অপরের মাধুর্য রস আস্বাদন করছে। আহা, রাধা দেখে কৃষ্ণ, কৃষ্ণ দেখে রাধা, মোহকে রাধা দেখে কৃষ্ণ, আর গাভী বস্ত্র দেখে মুখ হইয়া সতৃষ্ণ। কি অপরূপ শোভা! সেই ছোট্ট গাভী অর্থাৎ বাছুরি অবাক হয়ে আমার রাধা গোবিন্দের লীলা মাধুর্য দর্শন করছেন। রাধা গোবিন্দ একে অপরকে দর্শন করছেন, ভাবের বন্যায় রাধা ভাসছেন, ভাবের বন্যায় কৃষ্ণ ভাসছেন, আর ওদিকে গাভীর চোখের জল ঝরে পড়ছে সেই আনন্দে, আর মুখের লাল সেটাও ঝরে পড়ছে। এমন অপরূপ শোভা হয়েছে আমার মধুর বৃন্দাবনে। এইভাবে আমার গাভী দহন ছলনায় রাধা এবং গোবিন্দ একে অপরের সঙ্গে মিলিত হয়েছিলেন, এই কথা আমরা সবাই জানি। তবে আজকে আমাদের লীলার একদম শেষ, আমরা শেষ মুহূর্তে এসে গেছি। এরপরে আমার শ্রদ্ধেয় দাদা আসবেন, খুব ভালো কীর্তন গান করেন উনি, খাঁটি কীর্তনটা ধরে রাখার চেষ্টা করছেন। তবে আমরা চেষ্টা করছি ঠিকই, কিন্তু আমরা অতটা পাচ্ছি না। কেন? যেসব জায়গায় আমরা কীর্তন গান করতে যাই সেখানে কীর্তনের শ্রোতা পাওয়া যায় না, সেখানে নানা ধরনের গান করলেই তারা খুশি, একটাও বৈষ্ণব পদাবলী আমরা গাওয়ার সুযোগও পাই না। রাধে রাধে। যে কারণে আমরা শিখেও না শেখা, জেনেও না জানা, কারণ আমাদের অভ্যাসটা নেই কীর্তন গাওয়ার। যে অভ্যাস খাঁটি কীর্তন, বীরভূম এবং মুর্শিদাবাদের যে ঘরানার কীর্তন, যেটা একসময় শিখে কীর্তন গানে নেমেছিলাম, বর্তমানে বিভিন্ন জায়গায় কীর্তন গান করতে গিয়ে আসল কীর্তনটা আমরা ভুলে যাচ্ছি। তবে চেষ্টা করতে হবে যাতে আমরা আসল কীর্তনটা ধরতে পারি। আপনাদের মতো এরকম হরিবাসর যদি আরও আমাদের কাছে আসে, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে চেষ্টা করব একেবারে খাঁটি কীর্তনটা গাইতে। আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা সেই সুযোগটা পাই। হরি বল, হরি বল।